ধান বলছে এমনি করে হিলেছে। কোনদিন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর এমনি করে হিলা চলবে কি চলবে না? জিজ্ঞাসা করলেন না, নিজের মনের গতিতেই একটা সুন্নাত কাজ করতে গিয়ে আপনি একটা হিন্দু পরিবেশের কাজ শুরু করে দিলেন। এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ বা জায়েজ আদৌ নাই। আজ আপনি বা আমি মুসলমান, বিবাহ অনুষ্ঠানে সুবহানাল্লাহ শাশুড়ি 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 মা যাতে গিট মেরি করহের কালি মারে ভুলি, ওই 3 দিনকার কুটুম পোষা ভাত রান্না করা মা চুলায় জমা করা ছিল, আর ওই করহের কালিকে একদম মারে ভুলি শাশুড়ি জামাইকে তাচ্ছে হুলি দিবার লেগে পারেনি। ভাসুরকে তাচ্ছে আপনার ভাই বহু হুলি দেওয়ার জন্য, ভাবিকে তাচ্ছে দেওয়ারে হুলি দেওয়ার জন্য। শরীয়তের দৃষ্টিতে বৈধ না অবৈধ আদৌ আপনি জিজ্ঞাসা করলেন না। বিয়ে দেওয়া তো সুন্নাত, বিয়ে করা তো সুন্নাত, কিন্তু নবী মুস্তাফা বলেছেন তোমাকে সুন্নাতের উপরেই কাজ কমপ্লিট করতে হবে। আজকে সুন্নাত কাজ করতে গিয়ে কয়েকশো প্রকারের গুনার কাজ করলাম, কোনদিন কোন আলিমকে জিজ্ঞাসাও করলাম না। আর কোন ইমাম যদি বলে দিয়েছে সেই ইমামের বিরোধিতা করতেও শুরু করে দিলাম। নবী যেটা বলেছেন তার উপরে আপনাকে চলতে হবে। সুবহানাল্লাহ। আর আমাদের যুগে আমাদের এলাকায় এখন চলছে বলছে যদি 7 পাক না দেয় তো দেওবন্দি ই বিহা হলো না, খামোখা 7 পাক লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জানি না 3 পাক দিতে লেগে যদি জামাইটা মাথা ঘুরে যায় হয়তো বিহার হবে না, জামাই তো পাগলা আছে, কিন্তু আপনার দোষ হয়তো তাকে পাক লেগে গেল। 7 পাক দিতে হবে, এটা শরীয়তে আছে না নাই আপনি আদৌ জিজ্ঞাসা করলেন না। আমরা 7 পাক দিয়ে দিলাম, আরে 7 পাক তো দিলাম, এখন তো আর ঘুমরা নাই যে সাইকেলের চাকাতে হলদি মাখা ঢাকুন তো হলদি মাখা কাপড়ে ঢাকা আছে, ওকে ভাঙতেই হবে। সুবহানাল্লাহ। এইরকম কাজ চলছে। বাপ একটা কথা বলবো শুনেন, শরীয়তের বিধানে চলেন। আজ মুসলমানদেরকে কত ভাবে জর্জরিত ভাবে মুসলমানদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। আজ কিন্তু আমরা মুসলমান একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতাম তো আমাদের মুসলমানদের উপরে কোনো মানুষ কোনো আঙুল উঠিয়ে কথা বলতে পারতো না। একটাই মাত্র হাদিস বলবো, বক্তব্য শেষ করে দেব। নবী বলেছেন কে তুমি তোমার মা বাপের সেবা করো। এটা নবীর কওল না হাদিস। নবী বলেছেন কোরআন শরীফ থেকে। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে আমরা সুবহানাল্লাহ অনেক মানুষ আছে দেখবেন যে মা আপনাকে কত কষ্ট করে লালিত পালিত করে বড় করলো, সেই মাকে আপনি অন্য জনার বাড়ির কানটাতে চালা নামায় বাস করা করেছেন। এমনও মানুষ আছে, হয়তো রামচন্দ্রপুরে নাই, আমার উপরামপুরে দেখবেন আছে। অন্য জনার বাড়িতে বাংলাতে মা বাস করছে, বেটা খাটে ঘুমিয়ে আছে, মায়ের গায়ে একটা চাদর নাই, বেটা আপনার ল্যাপ গায়ে আছে। এইরকম মানুষ অনেক মানুষই আছে যে মা যদি বুড়িয়ে যায় মায়ের সেবা তো সেবা, মায়ের দিকে তাকিয়েও দেখে না। আর নবী বলেছেন যদি তোমাকে জান্নাতি হতে হয় তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো। তোমার মা যদি তোমার জন্য দোয়া করে দেয় তো তুমি, আল্লাহ যদি তোমার মায়ের দোয়া কবুল করে নেয় তো তোমার উপরে যদি আল্লাহ রাজি হয়ে যায় তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বলবো, বক্তব্য শেষ করে দেবো। নবী বলেছেন মায়ের কাছ থেকে দোয়া নাও। আরে মায়ের কাছ থেকে দোয়া কি করে নিব? আজ তো আমরা মাকে সালাম করতে শিখলাম না, বাপকে আমরা সালাম করতে শিখলাম না। হায়রে মুসলমান, এক একজনের মা ছেলের কাছ থেকে বছরে 2 দিন সালাম পায়, 2 দিন মাত্র, ঈদ আর বকরিদ। নাকি ঈদ আর বকরিদ ছাড়া বেটার কাছে সালাম পাই না, ঈদ আর বকরিদ ছাড়া শাশুড়ি বহুর কাছে সালাম পাই না। কিন্তু জামাই কিন্তু শ্বশুরকে সালাম দিতে ভুলে না। মুসলমান এমন মানুষ আমরা আছি যেটা দেখবেন যে এই রামচন্দ্রপুর গ্রাম থেকে কোন ব্যক্তি যাচ্ছে পলসা, ওই যে যুগিদোহা ওই যুগিদোহাতে এই রামচন্দ্রপুর থেকে যে পলসা যাচ্ছে তার সারু রোড লাগা জমিতে ধান চাষ করেছে, জমি লিড়েছে, নিমতি মারা আছে।
এই দেখছে সাহু এখানে ছেপুরি ছেপুরি ঘাস নিয়েছে, এই সাইকেলের উপর থেকে নেমে বা সাইকেলের উপর থেকে সাহুকে সালাম করে, সাহু আসসালামু আলাইকুম, সাহু আসসালামু আলাইকুম। ও নেম থেকে চলছে ওয়ালাইকুম আসসালাম, সালাম দেওয়া হলো। সালামের আদান প্রদানে নেকি পাওয়া যায়। নবী বলেছেন সালামের আদান প্রদানে কত নেকি ভরা আছে। কোন মা যদি জানতো সালাম করা বন্ধ করতো না, কোন বহু যদি জানতো শাশুড়িকে সালাম করতো, শ্বশুরকে সালাম করতো, কোন ছেলে যদি জানতো পিতা মাতাকে সালাম করতো, কোন মানুষ যদি জানতো মানুষ মানুষকে সালাম করতো। নবী বলেছেন সালাম লেওয়া দেওয়াতে দুই জনের নামে আমলে আল্লাহ নেকি লিখে দেয়। বুঝতে পারলাম না মানুষ, শিখলাম না আমরা। বলছিলাম বাপ সাহুকে যদি সাহু দেখে সালাম করতে পারে, জামাই যদি শ্বশুরকে দেখে সাইকেল থেকে নেমি নোংরাটাকে ঝেড়ি সালাম করছে, খালু আসসালামু আলাইকুম, খালু শ্বশুরকে খালু, আব্বা ফুফা। বাপ যদি বসে থাকে বাপকে কোনোদিন কেউ সালাম করে না। আর যদি সালাম করে, সালাম করার সিস্টেমটা শিখালেন, যেটা শরিয়াতে আদৌ জায়েজ নয়, এটা শিক্ষার স্টেজ শিখালেন। ঈদগাহ রাস্তার ধারেই, ঈদগাহ থেকে রাস্তা থেকে বাড়ি যেতে যত দেরি, মা হয়তো বসে আছে বেটা আমার ঈদগাহ থেকে এসে সালাম করবে, বা বসে আছে আমার বেটা ঈদগাহ থেকে এসে সালাম করবে। তা আমাদের সালাম করার সিস্টেম কি জানেন? মা বসে আছে, ঈদগাহ থেকে এসলাম, মায়ের পায়ে হাত দিয়ে সালাম করছে, করে না করে না? পায়ে হাত দিয়ে কপালে হাতটাকে সালাম করে না করেন না? কোনদিন জিজ্ঞাসা করেন হুজুরকে যে হুজুর পায়ে হাত দিয়ে কপালে হাতটাকে সালাম করতে পাবো কি পাবো না? এটাকে শরীয়তে বৈধ বা যায়, যাছাড়া নয়। এটা আমি জিজ্ঞাসা করলাম না, মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলাম, তারপরে এমন একটা কাজ করলো যে কপালে ঠেকে বা বুকে ঠেকায়। আপনার বাসুলের ব্রিজ থেকে নামছেন, হ্যান্ডেল ধরা আছে সাইকেলে, মাদারকে দেখে সালাম করছে, করে না করে না? কোনদিন জিজ্ঞাসা করলে যেভাবে সালাম করতে হয় না হয় না? জিজ্ঞাসা করলাম না, সালাম তো করলাম, সালামটা কাজে লাগলো কি লাগলো না এটা আদৌ জিজ্ঞাসা করলাম না। শেষ কথা বলবো, নবী মুস্তাফা বলে তোমার মায়ের সেবা করো, তোমাকে আল্লাহ যদি রাজি হয়ে যায় জান্নাতি বানিয়ে দেবে। নবী